নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের কবে আপনারা খরিফ সিজন অর্থাৎ প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন? ইতিমধ্যেই জুন মাস আজ শেষ হতে চলেছে, কাল থেকে জুলাই মাস শুরু হতে চলেছে। এখনও কৃষকদের অ্যাকাউন্টে এবারের কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা আসেনি। তো কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে খরিফ মরশুমের টাকা? নতুন তারিখ অনুযায়ী কবে ব্যাঙ্কে পাবেন? সেই সঙ্গে কোন কোন সুবিধাভোগীরা 4,000 টাকার বদলে 10,000 টাকা পাবেন? এছাড়া কাদের আগে টাকা দেওয়া হবে এবং এবারের প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে আর কি কি নতুন আপডেট জানানো হয়েছে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকায় সুখবর। খরিফ মরশুমে 2,000 ও 5,000 টাকা এই দিনই পাবেন। তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে আর কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকতে চলেছে। তারপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য এলো বিরাট খুশির খবর। দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে। অনেক দিন থেকে সমস্ত কৃষকরাই অপেক্ষা করছিল এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। দীর্ঘ অপেক্ষার পর এবার এই টাকা দেওয়ার তারিখ জানানো হলো। এই দিন থেকেই কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাবেন। এবার যে কিস্তির টাকাটা কৃষকরা পাবে সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা। বর্তমানে স্ট্যাটাস চেক করতে না পেরে কৃষকরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিল প্রকল্পের টাকা নিয়ে। অবশেষে তাদের সেই চিন্তা দূর করে অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হলো। আমরা জানি বেশ কিছুদিন থেকে কৃষকরা তাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে পারছেন না। তাই তারা খুবই চিন্তায় ছিলেন যে কবে তাদের অ্যাকাউন্টে টাকা আসবে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফেও জানানো হয়েছে যে খুব শীঘ্রই স্ট্যাটাসের সমস্যাটার সমাধান করা হবে। এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে সহায়তা দেওয়া হয়। দেখুন, বলা হয়েছে যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা পান এবং যাদের জমি 1 একরের কম তাদের বছরে 4,000 টাকা দেওয়া হয়। অর্থাৎ যাদের 1 ডেসিমল থেকে 40 ডেসিমলের মধ্যে তাদের 4,000 টাকা দেওয়া হয়। এছাড়া যাদের জমি 41 ডেসিমল থেকে 99 ডেসিমলের মধ্যে তাদেরকে যার যেমন জমি আছে তেমন টাকা দেওয়া হয়। তো বন্ধুরা, বুঝতেই পারলেন 1 ডেসিমল থেকে 40 ডেসিমলের মধ্যে জমি থাকলে তাদেরকে 4,000 টাকা দেওয়া হয়। এছাড়া যাদের 41 ডেসিমল থেকে 99 ডেসিমলের মধ্যে জমি রয়েছে তাদের যেমন জমি রয়েছে তাদেরকে সেই অনুযায়ী টাকা কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হয়। এই টাকা কৃষকদের বছরে 2 বার দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে 2 লক্ষ টাকার আর্থিক সুবিধা দেবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন এই প্রকল্প থেকে যে বছরে 4,000 টাকা এবং 10,000 টাকা দেওয়া হয় শুধু তাই নয়, এই প্রকল্পে কিন্তু বিমা সুবিধাও রয়েছে। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার 2 লক্ষ টাকার আর্থিক সুবিধা দেবে। ইতিমধ্যে জুন মাস শেষ হতে চলেছে, আর এই সময় পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তি দেওয়া হয়, কিন্তু 2025 সাল শুরু থেকেই কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং ডিবিসি জল ছাড়ার ফলে কৃষকদের ফসল ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রিল থেকে মে মাসের কালবৈশাখীর ঝড়েও আরও সমস্যায় পড়েছে চাষবাস। দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, মেদিনীপুর, বীরভূম সহ একাধিক জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখতে পাওয়া গেছে। এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। ইতিমধ্যে চাষও শুরু হয়ে গেছে, জমিতে বীজ ছড়ানো, গাছ লাগানো শুরু হয়ে গেছে, কিন্তু এখনও এই প্রকল্পের টাকা আসলো না কৃষকদের অ্যাকাউন্টে। কৃষকদের কাছে এখন একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন এই 2025 সালে কিন্তু চাষবাসে ব্যাপক ক্ষতি হয়েছে।
ডিবিসি জল ছাড়ার ফলে বা প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতি হয়েছে। সেই সঙ্গে কালবৈশাখী ঝড়েও কিন্তু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই কৃষকরা এবার অধীর আগ্রহে বসে আছে কবে কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের খরিফ মরশুমের টাকা তাদের অ্যাকাউন্টে আসবে। এবার কৃষক বন্ধু প্রকল্পে একটি নতুন নিয়ম আসছে, যেটা হলো আধার লিঙ্ক। তো এই আধার লিঙ্ক আপনাদের অবশ্যই করতে হবে। তো কিভাবে করবেন? দেখুন, বলা হয়েছে, তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। এই কাজটা না করলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে। তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে। তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্টটা দেখে আসেন। আর যদি লিস্টে নাম থেকে থাকে তাহলে অবশ্যই আধার কার্ড লিঙ্কটা করিয়ে নেবেন। তবে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজে নাম ঠিকানা ভুল আছে, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার লিঙ্কটা করতে হবে। এখনও পর্যন্ত প্রায় 20% কৃষকের আধার লিঙ্ক বাকি আছে। তাদের কিন্তু কৃষি অফিস থেকে SMS করা হচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, যাদের আধার লিঙ্ক বাকি আছে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের, তাদের কিন্তু কৃষি অফিস থেকে SMS করা হচ্ছে। তাই যাদের এই কাজটা এখনও করা হয়নি তারা অবশ্যই করে ফেলুন। তো আধার লিঙ্ক করতে কি কি কাগজপত্র লাগবে? দেখুন, বলা হয়েছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, তারপর বলা হয়েছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, জমির হাল রেকর্ড এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। এই সমস্ত কাগজপত্র আপনারা আধার লিঙ্ক করার জন্য নিয়ে যাবেন কৃষি অফিস বা গ্রাম পঞ্চায়েতে। সেখানে গিয়েই এই লিঙ্কটা আপনারা করতে পারবেন। বর্তমানে বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা আবারও দেওয়া শুরু হয়েছে। আমরা জানি মে মাসের 20 তারিখে 158 কোটি টাকা ছেড়েছিল সরকার, কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বিভিন্ন সমস্যার কারণে। তো সেই সমস্ত কৃষকরা বর্তমানে কৃষি অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করে নিয়েছেন। তাদের মধ্যে বেশ কিছু সুবিধাভোগীকে আবারও টাকা পাঠানো শুরু হয়েছে এই জুন মাসে। তো আপনারা অপেক্ষা করে থাকুন। যদি এই জুন মাসের আজকের মধ্যে টাকা না ঢোকে তাহলে জুলাই মাসে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যারা বাংলার শস্য বীমা যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন। অর্থাৎ বুঝতেই পারলেন, এই জুন মাসের আজকের মধ্যে যদি আপনারা এই প্রকল্পের টাকা না পান তাহলে কিন্তু জুলাই মাসে আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। এবার জানিয়ে দেব কিভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করবেন। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু বর্তমানে চেক করা যাচ্ছে না। তাই পেমেন্টের অবস্থা কৃষকরা বুঝতে পারছেন না যে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসবে। সেই নিয়ে কৃষকরা খুবই চিন্তিত। তবে এই স্ট্যাটাস যদি আপনারা দেখতে চান তাহলে কৃষি অফিসে আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে যাবেন। সেখানে গিয়ে আধিকারিকদের যদি আপনারা বলেন যে আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখতে চান তাহলে সেই আধিকারিকরা আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। তো এইভাবে আপনারা এই মুহূর্তে স্ট্যাটাসটা দেখতে পারবেন। আর সরকারের তরফে যখন স্ট্যাটাস দেখার সমস্যাটা সমাধান করে দেওয়া হবে তারপর থেকে আপনারা আগে যেমন এই প্রকল্পের স্ট্যাটাস দেখতে পেতেন তেমনইভাবে দেখতে পারবেন। এবার জানিয়ে দেব কোন কোন কৃষকরা 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কোন কৃষকরা কত টাকা করে পাবেন এই নিয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের 1 একরের চেয়ে কম জমি আছে তাদেরকে 2,000 টাকা করে দেওয়া হবে। অন্যদিকে যে সমস্ত কৃষকদের 1 একরের বেশি বেশি জমি রয়েছে তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে। তবে বর্তমানে অনেক কৃষক এমন রয়েছে যাদের জমি আগে 1 একরের চেয়ে কম থাকলেও এখন সেটা বাড়িয়ে 1 একরের বেশি হয়েছে। তাই এই সমস্ত কৃষকদের নতুন জমির যদি অতিরিক্ত ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে। অর্থাৎ যাদের আগে 1 একরের কম জমি ছিল কিন্তু জমি কেনার ফলে বর্তমানে 1 একরের বেশি জমি হয়ে গেছে, তারা যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 4,000 টাকার পরিবর্তে বছরে 10,000 টাকা পাবেন। এবার বলে দেব কোন কোন কৃষকরা আগে টাকা পাবেন। তো যে সমস্ত কৃষকরা পুরনো উপভোক্তা, অর্থাৎ যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পেয়ে আসছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগে টাকা দেওয়া হবে। আর যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা আসতে একটু দেরি হতে পারে, কারণ পুরনো উপভোক্তাদের এডিএ আপলোডের পরেই অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, তাই টাকা সহজেই ঢুকে যায়। আর নতুন উপভোক্তাদের এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়।
তাই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হবে। এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে। তো বিগত কয়েক বছরের সময় লক্ষ্য করলে দেখা যায় 2021 সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে এই প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল 27 জুন, 2023-এ দেওয়া হয়েছিল 26 এপ্রিল এবং 2024-এ এই প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল 12 জুন। তবে 2025 সালে এখনও তারিখ ঘোষণা না হলেও সরকার তোড়জোড় নিচ্ছে টাকা পাঠানোর জন্য। ব্লক অফিস সূত্রে খবর, খুব শীঘ্রই সুখবর আসছে, শুধু একটু অপেক্ষা করুন। তবে একাধিক সরকারি সূত্রে খবর, জুন মাসের 30 তারিখের পর থেকে টাকা পাঠানো শুরু হতে পারে, অর্থাৎ আজ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে, অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যে আপনাদের এবারের কিস্তি, অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো চিন্তা করবেন না, আপনাদের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।